কি ভাই বিশ্বাস হচ্ছে না, মানে এত কম দামে S25 আলট্রা ভাই, এটা কিন্তু কোনো কপি না, একদম 100% অরিজিনাল ফোন। কি নেই এটাতে? লুকস এন্ড ডিজাইন, কর্নিং গোরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন, কার্ভ ডিসপ্লে, অ্যামোলেড প্যানেল এবং আইআর ব্লাস্টারও রয়েছে। বক্সে পেয়ে যাবেন চার্জার, কেবল, ফোন কেস, স্ক্রিন প্রোটেক্টর সহ যা যা থাকা দরকার সবগুলোই। ডিজাইন কিন্তু একদমই সিমিলার, তবে এটাতে কিন্তু ডুয়েল টোন ফিনিশ দেওয়া হয়েছে। বডি ফ্রেম এবং রেয়ার প্যানেলের সব জায়গায় কিন্তু প্লাস্টিক ব্যবহার করেছে, তবে রেয়ার প্যানেলে কিন্তু ম্যাট ফিনিশ দিয়েছে। থিকনেস 6.9 মিলিমিটার এবং ওয়েট 166 গ্রাম। ভাই 6.9 মিলিমিটার মানে বুঝতেছেন কতটা স্লিম, এবং ওয়েট 166 গ্রাম মানে একদমই লাইট ওয়েট, একদমই স্লিম, যার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই, এবং উপর দিকে রয়েছে আয়ার ব্লাস্টার এবং স্পিকার, এবং নিচের দিকে রয়েছে সিম ট্রে, মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি স্পিকার। তবে একটি মজার বিষয় কি জানেন, এই ফোনের রেয়ার প্যানেলে ক্যামেরা মডিউলের নিচে যে রিং লাইটটি, এটি কিন্তু চার্জে দিলে অথবা গেম প্লে করলে জ্বলে। এবং আরো একটি মজার বিষয়, মানে এটার কালার কিন্তু আপনারা চাইলে ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। তবে 3.5 এর হেডফোন জ্যাকটি নেই, এটা অবশ্যই দেওয়া উচিত ছিল, তবে আবার যেহেতু স্লিম এজন্য হয়তো দিতে পারেনি। এবং এটিতে রয়েছে IP54 রেটিং, যার কারণে টুকটাক পানির ছিটা ফুটা কিংবা ধুলোবালি লাগলেও কোনো সমস্যা হবে না। ও আচ্ছা, আরেকটি কথা, মানে আপনার প্রশ্ন আসতে পারে IP54 এর রেটিং প্লাস্টিক মানে S25 এ? না ভাই, এটা S25 মানে স্যামসাং S25 না, এটা কিন্তু আইটেল এর S25। ডিসপ্লেটি কার্ভ এবং খুবই স্ট্রং, এর কারণ এই ডিসপ্লেটি কিন্তু প্রোটেকশনের জন্য ব্যবহার করেছে কর্নিং গোরিলা গ্লাস 7 আইয়ের প্রোটেকশন। ডিসপ্লে সেকশন রয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 120 Hz রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 1400 নিটস পিক ব্রাইটনেস। সো বুঝতেই পারতেছেন ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও কিন্তু ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না, মানে ব্রাইট ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এবং এই ডিসপ্লেটির রেজোলিউশন হিসেবে পেয়ে যাবেন 1080 পিক্সেল, এবং এটির রিফ্রেশ রেট কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, মানে যেখানে 90 Hz প্রয়োজন 90 Hz দিতে পারবেন, এবং যেখানে 120 Hz প্রয়োজন সেখানে 120 Hz দিতে পারবেন। প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসকেট 2620 প্রসেসর, এবং এই প্রসেসরটির গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই গেমিং মোটামুটি মিডিয়াম সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন। বাট হাই গ্রাফিক্স সেটিংসে যদি প্লে করেন সেক্ষেত্রে লং টাইম প্লে করলে হালকা ল্যাগিং দেখা মিলে, বাট মিডিয়াম গ্রাফিক্স সেটিংসে প্লে করাই ভালো, স্মুথলি প্লে করতে পারবেন। ব্যাটারি সেকশন হচ্ছে 5000 mAh একটি বড় ব্যাটারি, এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। ভাই এখানে মানে 5000 mAh একটি ব্যাটারিকে চার্জ করবে 18 ওয়াটের চার্জার, মানে এখানে চার্জারটা আরেকটু বেশি দেওয়া উচিত ছিল। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14, এবং ইউআই হিসেবে রয়েছে আইটেলের নিজস্ব ইউআই মানে আইটেলওএস 14.5। তবে এটাতে কিন্তু আপনারা 2 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন। রিয়ার প্যানেলে দেখতে অনেকগুলো ক্যামেরা মনে হলেও এখানে মেইন ক্যামেরাটি কিন্তু 15 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার পেয়ে যাবেন, এবং ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 fps এ। সো আজকে বেশি এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।